তো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বন্ধুরা মিলে সবাই কিচি রোডের যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের ভিন্ন রকম এক স্বাদ দেব। তো এর জন্য আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে আমরা নদী পথ পাড়ি দিয়ে অনেক পথ হেঁটে বেরাবো। তো আশা করি এই যে আপনাদের খুব ভালো লাগবে। তো প্রিয় দর্শকবৃন্দ, তো সৈয়দপুর খেয়া ঘাটের দেখতে পাচ্ছেন যে খেয়া, তো অসাধারণ একটি মনোরম দৃশ্য। এই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না যে গ্রাম বাংলার অসাধারণ একটি দৃশ্য। একটা যাবো না, একটা যাবো না, একটা যান যাবো, একটা আমরা দুইটি নৌকার ব্যবস্থা করেছি। তো আমরা মোট 8 জন, 8 জনের মধ্যে 4 জন। অপরূপ মনোরম দৃশ্য। তো আমরা সৈয়দপুর খেয়াঘাট পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি ওই পারে। তো এই আমাদের এই নৌকার মধ্যে আছে হাসান, হিমেল এবং মামা রাজীব। আর ওই পাশে রয়েছে সোহেল, পিয়াস, মাসুদ, জাইদুল। তো আশা করি খুব সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করব। আজকে যে আমাদের সাথে তোমার নৌকা পথে কিরকম লাগছে? না, নৌকা পথের অনুভূতি তো অনেকই, যারা আমরা সবাই আছি মোটামুটি সবাই তো সবসময় বাইক নিয়ে ঘোরাফেরা চলাফেরা, কিন্তু এবার করে ঈদটা একটু ব্যতিক্রম। আমরা এবার ঈদের আজকে তৃতীয় দিন, না ঈদের তৃতীয় দিন, তো আমরা কোনো বাইক ইউজ করিনি, আমরা সবাই পায়ে হাঁটছি, রিক্সায়, অটো রিক্সায় করে ঘোরাঘুরি করছি, বিকজ এখন আমরা নৌকায় আছি। এটা কি বলে জানি, সৈয়দপুর ঘাট। সৈয়দপুর ঘাটে আমরা মধ্যপুর যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা হাঁটাহাঁটি করবো, প্লাস চা খাবো, আরও বিভিন্ন আইটেম আছে, আমরা যেগুলো খাবো, ঘুরবো, এনজয় করবো। বাস এই তো, আমরা সবাই আছি একসাথে নৌকার মধ্যে। এই তো, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মাসুদের মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনতে পেলেন। তো এখন আমাদের উদ্দেশ্যে কিরকম লাগছে আমাদের সাথে এসে? আসলে পানি সব সময় ভালো লাগে, তো গতানুগতিকভাবে কাছ থেকে পানিটা দেখতে পেয়ে আর ভীষণ ভালো লাগতেছে। এরকম অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, খুবই আনন্দিত লাগতেছে। বাতাসটা অস্থির। তো ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আমাদের মতো ঘোরার জন্য বের হয়েছে এবং তারাও খুব সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই পার থেকে ও পার। আমরা কিচি রোডের অনেক কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে ফুলহার। তো আমাদের সাথে যারা ছিল, তো আমরা তাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য। আসলে এই গাছটার বয়স কিরকম হতে পারে? গাছটার বয়স আমার
সঠিক তো আমি আগে তো দেখিনি কখনো, আমার জানা নেই। তবে আমি যতটুকু অনুভব করছি আর কি আইডিয়ার উপর, যে এই গাছটা অন্ততপক্ষে ব্রিটিশ পিরিয়ডের হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা একটি ঝুঁকিপূর্ণ রাস্তা পার হব। তো হিমেল, তোমার কাছে এই রাস্তাটা কীরকম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তো বাচ্চাদের জন্য আর অসুস্থ মানুষের জন্য তো কষ্টদায়ক। আশা করি দ্রুত এখানে একটা ছোট ব্রিজ হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, খুব খুশির সংবাদ যে এই ফুলহারবাসীর জন্য, এই মধুপুরবাসীর জন্য অতি শীঘ্রই ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মানে সেতু, নতুন সেতু মানে হতে যাচ্ছে। তো এটি মানে সেই সেতুটি যদি হয় তাহলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান মানে পাল্টে যাবে এবং আরও সুন্দর হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজটি পার হচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটি অনেকটি ঝুঁকিপূর্ণ এবং মানে কীরকমভাবে নড়াচড়া করছে সেটি দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষদের কতটা কষ্ট হয় এই বাঁশের সাঁকো পারাপারের জন্য। তুমি যে ব্রিজটা পার হইলা, তোমার অনুভূতি কি? বরাবরই অনুভূতি ভালো। ব্রিজটা খুব সুন্দর, ন্যাচারাল, ঠিক আছে। তবে রিক্স আছে। তবে আমরা টুল ভাড়া 5 টাকা দিয়েছি, জানি না কবে থেকে শুরু করছে। এটা কি জনপ্রতি? জনপ্রতি 5 টাকা করে হয়েছে। তো আমরা যাচ্ছি এখন কিচি রোডে। আমাদের সাথে আছে সোহেল, হাসান, রাজু, জাইদুল, হিমেল, মাসুদ সহ আরও অনেকেই, আলহামিম। তো আমরা দেখা যাক সামনে কি হয়, আমাদের সাথেই থাকো। তো প্রিয় দর্শকবৃন্দ, এটি হচ্ছে মানে গোকুল সৈয়দপুর সিরাজদি খান মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটি মসজিদ। তো অনেক অসাধারণ একটি মসজিদ। তো এটি আমরা এখন আপনাদের মানে ড্রোন ক্যামেরায় ধারণ করব, মানে আশা করি খুব ভালো লাগবে আপনাদের।
প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা উপস্থিত হয়েছি সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, যেটা নাকি নির্মাণ হয়েছিল 1974 সালে। তো দেখতে পাচ্ছেন যে এই মাঠটি অনেক প্রাচীনতম একটি মাঠ এবং এই মাঠে মানে গোল্ড কাপের খেলা হয়। তো যে খেলাগুলো মানে জমকালো বললেই চলে। তো এই এলাকার মানে ছেলে যুবক তরুণ যারা আছে অনেক মানে ফুটবল প্রেমী অনেক, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানে পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, মানে নির্দিষ্ট মানে সুন্দর সুন্দর এই যে সৈয়দপুর মুন্সিগঞ্জের যে সকল নির্দিষ্ট স্থানগুলো আছে, তো সেদিকে আমরা মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং খুবই সুন্দর এবং মনোরম কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। এই স্থানগুলোতে এটি হচ্ছে মানে নদীর সাথে সম্পৃক্ত এবং শাখা নদীগুলো অন্যতম একটি মানে এই মুন্সিগঞ্জ, যেটি নাকি শাখা নদীর মাঝে মানে ভরপুর অনেক শাখা নদী আছে এখানে। যখন নাকি এই এলাকার মধ্যে বর্ষা হয় তখন অতি চমৎকার রূপ ধারণ করে এই মুন্সিগঞ্জ। তো ঠিক তেমনই এখানে একটি ঐতিহ্যবাহী ব্রিজ দেখতে পাচ্ছেন, অসাধারণ। এই শাখা নদীগুলো কীরকম হয়ে থাকে সেটি আমরা আপনাদের মাথায় তুলে ধরবো। তো ব্রিজটি হয়তো আমরা বেশ কয়েক বছর আগে আমরা এখানে এসেছিলাম, এটি নতুন করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে নদীতে অনেকটা স্রোত আছে এবং বর্ষাকালে এটি নতুন রূপে নতুন যৌবনে ফিরে যায়। তো এই এলাকার মানুষ মানে আমি যে স্থানটিতে আছি এই এলাকার বেশিরভাগ মানুষই হিন্দু সম্প্রদায়। তো আস্তে আস্তে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হচ্ছে। একসময় এলাকার জীবনযাত্রার মান অনেক কঠিন ছিল।